যে D5 এ কিভাবে কোনো একটা মডেলে কাজ করার সময় সেটাকে লাইভ সিঙ্ক করে এডিট করা যায়। দ্যাটস মিন যে আমরা তো D5 এ এভাবে রেন্ডার দিব, সেক্ষেত্রে আমাদের D5 এ কোনো মডেলিং করার কোনো সুযোগ নেই। D5 এ হচ্ছে আপনার ম্যাটেরিয়াল অ্যাসাইন, এগুলো অ্যাসাইন করে আমরা হচ্ছে মডেলটা কমপ্লিট করি। কিন্তু আমাদের যদি কোনো কিছুর এডিট করার প্রয়োজন পড়ে বা কাজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করতে পারি, ঠিক আছে? এজন্য D5 এর সব থেকে ইম্পর্টেন্ট যে ফিচারটা সেটা হচ্ছে লাইভ সিঙ্ক। আমরা অনেকেই লাইভ সিঙ্ক এর সাথে কম বেশি পরিচিত, কিন্তু D5 এর লাইভ সিঙ্কটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আজকে আমরা সেটা জানবো, ঠিক আছে? তো D5 এর লাইভ সিঙ্কটা কিভাবে আমরা পাবো সেটা আগে দেখে নেই, কিভাবে আমরা ইনস্টল করব, ঠিক আছে? তো আমরা সবার আগে চলে যাব আমাদের D5 লঞ্চারে, ঠিক আছে? D5 ইনস্টল করার পরে আমাদের D5 লঞ্চারে আমরা ওপেন করলে আমাদের যে হোম আছে, হোমের নিচে ওয়ার্কফ্লো আর D5 লঞ্চার এগুলো কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখানো আছে। আপনারা কাইন্ডলি দেখে আসবেন যদি আপনারা D5টা ইনস্টল করে না থাকেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোম এবং ওয়ার্কফ্লো। তো ওয়ার্কফ্লোতে আমরা যাব। ওয়ার্কফ্লোতে গিয়ে আমরা এখানে দেখব যে তিনটা অপশন, তার মধ্যে লাইভ সিঙ্ক এর যে অপশনটা সেটা সিঙ্কে চলে যাব, ঠিক আছে? সিঙ্কে গিয়ে আমরা এখানে দেখব যে আমাদের স্কেচআপ, রেভিট, আর্কিক্যাড, ঠিক আছে, 3ds Max, রাইনো, যে যেটাতে আমরা কাজ করে থাকি বা 3D মডেলিং এর কাজ করে থাকি, সেই মডেলের জন্য আমরা আমাদের যে লাইসিং এর যে অপশনটা সেটা আমরা ইনস্টল করে নেব। তো এটার জন্য আলাদা কিছু করা লাগবে না, আপনারা জাস্ট আপনার যে ইনস্টল বাটনটা আছে, আপনার যে সফটওয়্যার যেটাতে আপনার কাজ করেন সেটাতে থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি নতুন করে ইনস্টল করছি না। তো এখান থেকে ইনস্টল করার পরে আমার এই মডেলটা স্কেচআপে করা, তো আমি স্কেচআপ থেকে দেখাচ্ছি যে কিভাবে এই লাইভ সিঙ্কটা কাজ করে। ওকে, তো ওকে আমি ডাবল স্ক্রিনে পরিণত করি। ওকে, ওকে ফাইন। তো লাইভ সিঙ্ক ইনস্টল করার পরে আমাদের কাছে একটা এরকম লাইভ সিঙ্ক এর একটা বার চলে আসবে, ঠিক আছে? এই বারের মধ্যেই আমাদের D5 এর এলিমেন্টস গুলো থাকবে। যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বারটা খুঁজে না পান, সেক্ষেত্রে আপনাদের যে স্কেচআপের মেনু বারটা আছে সেখানে রাইট ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের D5 এর যে লাইভ সিঙ্কটা আছে সেটা জাস্ট অন করে দিবেন। অন করলে আপনাদের এরকম একটা বার চলে আসবে। তো সবার আগে আমাদের D5 এর যে লাইভ সিঙ্ক আছে সেখান থেকে আমরা কানেক্ট টু D5 এর অর্থাৎ এই আইকনটাতে ক্লিক করব। জাস্ট ক্লিক করলে এটা সিনক্রোনাইজিং হবে। হওয়ার পরে আপনার যে সিনটা থাকবে, আপনার যে সফটওয়্যার থাকবে সেটার সাথে এটা কানেক্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনাদের মডেলটা জুম করেন, সেক্ষেত্রে D5ও জুম হয়ে যাবে। মডেলটাকে যদি আপনারা ডানে ঘুরান তাহলে দেখবেন যে আমার D5 এর রেন্ডারের যে স্পেসটা সেটাও ডানে বামে ঘুরছে, ঠিক আছে? তো আমরা এখন চাচ্ছি যে আমাদের মডেলটা এডিট করতে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা আমাদের সাপোজ ট্র্যাক লাইটটা আমরা রাখবো না, সেক্ষেত্রে ডিলিট করে দিলাম। তো ডিলিট করা মাত্র এখান থেকেও এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে লাইভ সিঙ্ক, যে আমরা আমাদের মডেলের যদি রেন্ডার দেওয়ার সময় আমাদের কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি এই লাইভ সিঙ্ক এর মাধ্যমে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তো ট্র্যাক লাইটটা রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে যদি আবার মনে হয় যে আমি কোনো কিছু ভুলে ডিলিট করে ফেলেছি বা কিছু, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিয়ে দিব। দিয়ে দিলে এখানে ট্র্যাক লাইট চলে আসলো, এখানেও চলে আসলো, ঠিক আছে? তো এটাই হচ্ছে লাইভ সিঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা কি কি পাচ্ছি, যে প্রথমত আমাদেরকে আমাদের D5 এর সাথে কানেক্ট করতে হবে এই D5 এর লাইভ সিঙ্ক এর এই আইকনটা দিয়ে, ঠিক আছে? এটাতে ক্লিক করলে আমাদের এটা লাইভ সিঙ্ক এর সাথে অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা মডেলের যে কোনো চেঞ্জের পরে আমরা এটাকে একটা করে রিলোড দিব। রিলোড দিলে এটা রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আমরা
D5 থেকে এই লাইভ সিঙ্কটা স্টপ করতে চাই। সাপোজ আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, এই আইকনটাতেই একটা ক্লিক করব। ক্লিক করলে দেখব যে এটা আর কাজ করবে না, অর্থাৎ এটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।